जयतः सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म परम गुरुपाद पद्म जगद्गुरु शिल प्रभुपाद समग्र गुरु परंपरार चरणे अनंत कोटि श्रेष्ठं प्रणति ज्ञापन पूर्वक हई तुकी कृपा प्रार्थना करछि। तत्पर समावेत वैष्णव वृंद श्रीपाद सत्य कृष्ण दास ब्रह्मचारी प्रभु, श्रीपाद प्रबोधानंद दास ब्रह्मचारी प्रभु, श्रीमान नीलकांत दास प्रभु जी, श्रीमान सुनील दास प्रभु जी, सकल भक्तेर चरणे आमार अनंत कोटि दंडवत प्रणति रइल। आज उपस्थित भावे हिंदी भाषी लोक नहीं, सबाई बांगला भाषी। तो आमरा श्री बृहद भागवत कथामृत प्रतिदिन धाराबाहिक भावे श्रवण करছি, किन्तु सेई धाराबाहिकतार मध्य कथा एकदिन हिंदी होच्छे एकदिन बांगला होच्छे। हाँ, तो যাই হোক उपस्थित भावे कथाते जेमन श्रोता होबे आमरा सेई भाषा चयन करब। बांगाली होले बांगला, हिंदी भाषा हलो हिंदी, अंग्रेजी होले अंग्रेजी। तो आज आमरा बांगला भाषाय करब। हरे कृष्णा। तो नारद मुनि भगवानेर सबथेके प्रिय के श्रेष्ठ সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের মুখ থেকে শ্রবণ করে দক্ষিণ দেশে যাত্রা করলে সেখানে তিনি দক্ষিণ দেশের যে মহারাজ তার সম্বন্ধে যা শ্রবণ করেছিলেন বাস্তবে গিয়ে ওখানে দেখে তার থেকেও বেশি। কি একজন রাজা সাক্ষাৎ রূপে শ্রীবিগ্রহ ভগবানকে সেবা করছেন, রাজ্যের সমস্ত প্রজাগণ ভগবানের প্রসাদ পাচ্ছে, রাজ্যে ভিক্ষুক तीर्थयात्रीगण आनंदे प्रसाद पाচ্ছে। तो এই যে অপরূপ দৃশ্য, রাজ্য ফুল ফল ফসলে ভরা, গোমাতা সুখী, সমস্ত প্রাণী সুখী, রাজ্যের প্রজাগণ সুখী, নিয়ম নীতির উপেক্ষা নহে, সেখানে সবাই রাজার অনুগত। কেননা যেখানে ভক্তি চর্চা হয় সেখানে কাউকে শাসন করতে হয় না। भक्ति सर्वश्रेष्ठ शासन, भक्तिर बंधन सर्वश्रेष्ठ बंधन। भक्तिर बंधने जीव स्वतसिद्ध रूपे अनुगत्य स्वीकार करे, सेखाने कोनो प्रकारेर कोनो शासनेर आवश्यकता नेই। आमरा ब्रजलीलातेও एमनটি देखते पाई, যখন पर्जन्य गोप तार उत्तराधिकारी हिसाबे उपमान्य के तार ज्येष्ठ पुत्र के जखन तिनी राजा हिसाबे घोषणा करलेन, किन्तु एदिके वसुदेव बोललेन समस्त ब्रजवासीगण नंद महाराज के स्वतसिद्ध रूपे राजा माने, एवं এই যে উপানন্দ, এই উপানন্দ যে জ্যেষ্ঠ পুত্র তিনিও তাহার যে মধ্যম ভ্রাতা নন্দ মহারাজকে তাহার আনুগত্যে চলতে পেরে তিনি নিজেকে ধন্যাতি ধন্য মনে করেন। সমস্ত প্রজাগণ আকুল স্বরে বললেন, আমরা নন্দ মহারাজের সঙ্গে থাকলে আমাদের ভিতরে আনন্দ হয়। তাহারা নন্দ মহারাজের আনুগত্য থেকে স্বতঃসিদ্ধ রূপে আনন্দ অনুভব করে, আর সেখানে নিয়মের আধিক্য নেই। তাই উপানন্দ দুহাত জোর করে বলছে, পিতা আমি জ্যেষ্ঠ হলেও রাজা তো আমার হওয়ার কথা, কিন্তু নন্দ মহারাজ রাজা হলে আমি বেশ খুশি হব। আর তখন তার মাথার মুকুটটা খুলে নিয়ে নন্দ মহারাজের মাথায় দিয়ে বলে, জয় নন্দ মহারাজ কি। কিন্তু নন্দ মহারাজ বলছে, না 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 না, আমি তো মধ্যম ভ্রাতা, আমি তৃতীয় ভ্রাতা, আমি কি করে রাজা হব? রাজা হবে উপানন্দ। কিন্তু সবাই বলছে, আরে রাজা তো এইভাবে হয় না যে জ্যেষ্ঠ কনিষ্ঠ প্রজাগণ তাহাদের মনের অন্তরালে যাকে বসিয়ে নেয় সে রাজা হয়। আর যদি গতানুগতিক ধারা অনুযায়ী রাজা হয়, সেই রাজা কেমন রাজা হবে? শাসনের রাজা। তাই ভক্তি রাজ্যে কোনো শাসন নেই,
ভক্তি রাজ্যে আছে ভক্তির বন্ধন, আর ওই ভক্তির বন্ধনে আপনা আপনি স্বতঃসিদ্ধ রূপে সমস্ত প্রজাগণ তাহার অনুগত, সুখে সমৃদ্ধি আছে। কিন্তু নারদ মুনি যখন জিজ্ঞাসা করল, হে মহারাজ, আপনি তো সর্বশ্রেষ্ঠ ভগবানের প্রিয় পাত্র, বলছে আপনি কি দেখে আমাকে সর্বশ্রেষ্ঠ বলছেন? এ তো আমার নিজেকে চরিতার্থ করা হচ্ছে না। কোথায় আমার বৈভব, কোথায় আমার রূপ যৌবন, কোথায় আমার ঐশ্বর্য? না না, আমি স্বতন্ত্র নহে, আমি পরাধীন। স্বতন্ত্র কে? ভগবান। আমি মুক্ত পুরুষ না, আমি মানুষ। হ্যাঁ, আমার মানুষ হিসেবে আমার আয়ু কম, আমার জন্ম হয়েছে মানে মৃত্যু হবে। আমার ঐশ্বর্য অল্প, সর্বদা আমি ত্রিতাপ যন্ত্রণায় ভুগছি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক, মানসিক, শারীরিক যন্ত্রণায় ভুগতেছি। হ্যাঁ, আদি দৈবিক, প্রাকৃতিক কত সমস্যা, রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, নানান প্রকারে লেগে আছে। এগুলো তো কাউকে দিতে হবে না, না আমাকে কেউ দিল। শারীরিক ব্যাধি, মানসিক কষ্ট, না কেউ আমাকে দেবে না। আদি ভৌতিক, অন্য জীবের দ্বারা যেটা আমরা পাচ্ছি, আদি থেকে মশা, মাছি, বিভিন্ন রকমের। হ্যাঁ, এই যে তিন প্রকারের তাপ, শারীরিক, মানসিক, প্রাকৃতিক, সর্বদা আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, ছাড়ছে না। আমরা শত চেষ্টা করেও ত্রিতাপ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারছি না। তাই সম্বন্ধ তত্ত্বের আচার্য, এই বৃহৎ ভাগবত কথামৃতের রচয়িতা শ্রীল সনাতন গোস্বামী পাদ দুহাত জোর করে, হ্যাঁ, কাশীতে দশাশ্বমেধ ঘাটে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে নিবেদন করছে, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়। হে মহাপ্রভু, আমি কে, কেন আমাকে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হয়? হ্যাঁ, কেন আমি এটা ভোগ করছি? আর মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি বেদাবেদ প্রকাশ। তাহলে কৃষ্ণের তটস্থ শক্তি হচ্ছে, যদি জীব হয় তাহলে শক্তি কত প্রকার? বলে একটি অন্তরঙ্গা, একটি বহিরঙ্গা, একটি তটস্থা। অন্তরঙ্গা জগতে জন্ম মৃত্যু নাই, জরাব্যাধি নাই, কলহ নাই, বিবাদ নাই, লড়াই ঝগড়া নাই। আর এর উল্টা বহিরঙ্গা জগতে জরা ব্যাধি, কলহ, রোগ, শোক, দুঃখ, জন্ম মৃত্যু ভরা। বলে এই দুটি জগতের মাঝখানে সংযোগ স্থলে জীবকে ছেড়ে দেয়া হয়, যাও, ওটাকে তট বলে। এখন তট থেকে জীব যদি ইচ্ছা করে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করতে পারবে, ভগবানের কাছে আসতে পারবে। জীব যদি ইচ্ছা করে এই মায়ার জগতে বিচরণ করতে পারবে। বললাম বাবা বসে আছো হরিনাম করো, না বাবা আর শোনে না। বাবা ঘরে মালাটা রেখে গেছে, আসতে 30 সেকেন্ড লাগবে ঘরে, বাবা মালা নিয়ে গেল না। বলছে জীব যদি বহিরঙ্গা জগতে প্রবেশ করে, বহিরঙ্গা জগতে দুঃখ, কলহ, বিবাদ সর্বদা লেগে আছে। মায়ার জগৎ, মায়ার সংসার আমাদেরকে ভুলিয়ে দেবে। কি করে? কীর্তন শুনলেন, কামক্রোধ লোভ মোহ মদয় অভিমান সহ আপনয়াপন স্থানে টানে ওই সোনা মারামান ফিরে যান অন্ধজন সুপথ পথ নাহি জানে। যদি মায়ার কবলে পড়ে যায়, বলেছে কি, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাবে হৃদয়। পিশাচি মানে কি? পেতনি। ভূতে ধরলে লোক যেমন তেমন করে, ভূতে ধরলে তার হিতাহিত জ্ঞান থাকে না।
বলছে পিশাচি ধরলে তেমনই ভাব। যদি কারো ঘাড়ে পিশাচি চেপে বসে, তিনি কি আর ভগবানের ভজন করবে? অমেদ্য খাবে, কুবিচার করবে, কুচিন্তা করবে। ওই পিশাচি ধরলে যেমন জীবের অবস্থা হয়, আর ওই মায়ায় আবদ্ধ জীবের একই অবস্থা। শ্রীমঠে থেকে নাম করবার জন্য মনে করিয়ে দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে, তারপরেও নামে রুচি হচ্ছে না। শ্রীমঠে থেকে সর্বদা হরিকথার উৎসাহ প্রদান করা হচ্ছে, হরিকথা শ্রবণের কথা বলা হচ্ছে, তারপরেও হরিকথা শুনবার ইচ্ছা হচ্ছে না। তাহলে কি হচ্ছে? ভূতে ধরেছে, বড় একখানা ভূত ধরেছে। সেই ভূতের ওঝা আমরা নহে, আরো বড় ওঝা লাগবে, বললেও শুনছে না। তাই সেই দক্ষিণ দেশীয় রাজা দুহাত জোর করে বলছে, হে ঋষিবর, আপনি কি সব বলছেন আমি বুঝতে পারছি না। আমি শ্রেষ্ঠ, আমি ভগবানের প্রিয় পাত্র। আপনি একবার বিচার করে দেখুন তো, স্বর্গের দেবতারা সবার দ্বারা পূজিত হয়। হ্যাঁ, স্বর্গের দেবতারা সবার দ্বারা পূজিত হয়। তাহাদের তেজময় শরীর, তাহারা নিষ্পাপ, তাহাদের মধ্যে সর্বদা সত্য গুণ বিরাজমান। ভেবে দেখুন, স্বর্গের রাজা পুরন্দর, দেবরাজ ইন্দ্র ঐশ্বর্য মদে কি আনন্দ অনুভব করছে। সেখানে উচ্চশ্রবা আছে, ঐরাবত হাতি আছে, কামধেনু গোমাতা আছে, নন্দন কানন আছে, কল্প বৃক্ষ আছে, পারিজাত বৃক্ষ আছে। সমস্ত বিচিত্র বাদ্য যন্ত্র নৃত্য গীতের মাধ্যমে সময় কাটাচ্ছে। কি নেই? চব্য, চস্য, লেহ, পেহ ইত্যাদি ইত্যাদি বিবিধ প্রকারের খাদ্যদ্রব্যে তারা মত্ত থেকে স্বয়ং ভগবানের আরাধনা করছে। হ্যাঁ, আবার যদি কখনো তাদের বিপদ হয়, যদি কখনো বিপদ হয়, ভগবানের সঙ্গে সঙ্গে অবতার রূপ ধারণ করে তাদের রক্ষা করতে আসে। দেখো না, ঋষিবর নারদ মুনি যখন ইন্দ্র বিপদে পড়ল, আর ভগবানের সঙ্গে সঙ্গে অদিতির গর্ভ থেকে বামন রূপ ধারণ করে তাকে উদ্ধার করতে গেলেন, তাই নয় কি? ভগবান ছোট্ট বামন রূপ ধারণ করে কমণ্ডলী হাতে নিয়ে, ছত্রী হাতে নিয়ে, সেই ব্রাহ্মণের বেশে তিনি বলি মহারাজের যজ্ঞশালাতে গেলেন। হ্যাঁ, বলি মহারাজের যজ্ঞশালাতে গিয়ে তিনি বলি মহারাজের কাছে ভিক্ষা চাইলেন, হে রাজন, আমাকে ভিক্ষা দাও। বলি মহারাজ দেখলেন আমার গৃহে ব্রাহ্মণ এসেছে, যদি কোনো ব্রাহ্মণ কোনো গৃহ থেকে অনাহারে অভুক্ত, হ্যাঁ, বিনা আদরে অনাদরে ফেরত যায়, তাহলে সেই ব্যক্তির বা সেই গৃহের সমস্ত অর্জিত সুকৃতি নষ্ট হয়ে যায়। আমার আগে যে সুকৃতি পাবার কথা তাহাও নষ্ট হয়ে যায়। এখন ভাবুন না, যদি কোনো ব্রাহ্মণ আপনার গৃহে এসে অনাহারে ফেরত যায়, আপনার অর্জিত সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যাবে। হে জীব, সাবধান। ব্রাহ্মণের ক্ষেত্রে এমন বিচার হলে বৈষ্ণবের ক্ষেত্রে আরো ভয়াবহ। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এত সুন্দর অপরূপ দর্শন করে সেই বলি মহারাজের কন্যা রত্নাবলী বলছে, এত সুন্দর বালক, আহা, আমি যদি একটু কোলে বসিয়ে তার স্তন্য পান করাতে পারতাম, তাহলে আমার মাতৃ ভাব বাৎসল্য রস আস্বাদিত হতো। এই যে রত্নাবলী মনে মনে তাহাকে সন্তান রূপে পাবার একটা বিচার করেছে, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে কিছু চাইলে ভগবান না করে না। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়ে ধরে। যারা ভগবানকে ভুলে যায়, ভগবানকে ভুলে গেলে তখন জীবের মধ্যে ভোগের বাঞ্ছা উৎপন্ন হয়।
বলে ভগবানকে মনে রাখলে তাদের মধ্যে ভোগের বাঞ্ছা জন্ম নিতে পারে না, পারে না, পারে না। ভিতরে ভোগের বাঞ্ছা তখন জন্ম নেয় যখন ভগবানকে বলে, কিন্তু বাহ্যিক ভাবে তাহা প্রকাশ পেতে সময় লাগে। বলে অহংকার পতনের আগে আগে চলে, তদ্রূপ জীবের পতন অনেক আগেই হয়ে যায়, কিন্তু প্রকাশটা হয় পরে। তো যখনই ভগবানকে বলে সাধুর বেশে থাকলেও তখনই মায়া তো কি বলছে, তার মধ্যে ভোগের বৃত্তি আসে। আর ভোগের বৃত্তি এসে গেলে নিকটস্থ মায়া তাকে জাপটিয়ে ধরে। মায়া মম মায়া দূরতি আয়া, অনেক শক্তিশালী, মুহূর্তের মধ্যে অল্প পরিমাণ সময় পেলে ধরে বসবে, ছাড়বে না। আর এই যে মায়া ধরে বসলে তখন বলা হচ্ছে মায়াগ্রস্ত জীবের হয়, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়। মায়াগ্রস্ত জীবের হয় সেভাবের উদয়। যদি কোনো জীব কৃষ্ণ নিত্যদাস ইহা ভুলি গেলে, অতএব মায়ার নপর হয়ে চিরদিনই রহে। আর যদি কোনো জীব এই ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, আপনা আপনি পাবে না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কখনো জলে, কখনো স্থাবর, কখনো পশু পাখি, কখনো কৃমিকীট, কখনো পশু, কখনো পাখি, কখনো পোকামাকড়, কখনো মনুষ্য, জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তাতে করে কৃষ্ণর সেবন, তাতে ভজে কৃষ্ণ, করে গুরুর সেবন, অনায়াসে পায় কৃষ্ণ, অনায়াসে মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তখন মায়াজাল ছুটে কৃষ্ণের চরণ পাবে। কৃপাটা বৈষ্ণব আনুগত্যে হবে। তাই দক্ষিণ দেশের নরেশ বলছে, হে ঋষিবর, তুমি দেখো দেবরাজ ইন্দ্রকে তিনি কত মত্ত আছে। আর তার জন্য স্বয়ং ভগবান বামন দেব গেলেন বলি মহারাজের যজ্ঞশালায় ভগবান হয়ে ভিক্ষা করতে। ভগবান ভক্তকে কতই না ভালোবাসে যে ভগবান জন্ম নিয়ে ভিক্ষা করতে গেছে। আর সেই ভগবানের নাম করে লোক জগতের প্রতিষ্ঠা খোঁজে। কি একটা গর্হিত কার্য, ভাবলে একটা লজ্জা লাগে না? আশ্চর্যের ব্যাপার যে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য বামন রূপে জন্ম নিয়ে তিনি ভিক্ষা করতে গেলেন অসুরের দরজায়, দ্বিধাবোধ করলেন না। আরে বহির্মুখ ব্যক্তির কাছে আমি ভিক্ষা করতে যাব, কিন্তু ভক্তের মান রক্ষা করতে, ভক্তকে রক্ষা করতে তিনি কি না করতে পারে। হ্যাঁ, আবার অভক্তের অন্যায় আবদার রত্নাবলী করলেন, তথাস্তু বলে দিলেন। আর কাতর স্বরে বললেন, আমি শুধুমাত্র 3 পাদ ভূমি চাই। বলি মহারাজ বললেন, আমি চক্রবর্তী সম্রাট, স্বর্গ মত্ত পাতাল সব আমার দখলে। ব্রাহ্মণ আমার দুয়ারে এসে মাত্র 3 পাদ ভূমি নেবে, যত খুশি তত নাও। স্বর্গ নেবে স্বর্গ নাও, মত্ত নেবে মত্ত নাও, পাতাল নেবে পাতাল নাও, যা খুশি তাই নেবে নাও। অসুর রাজার কত বড় কলিজা, সে আগত ব্রাহ্মণকে সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজকাল কলির প্রভাবে দেখতে ভক্ত বেশে, কিন্তু ভক্তের বেশে থাকলেও সব কিছু আমার আমার ভেবে কাউকে কিছুই দিতে চায় না। কিন্তু বলে আবার আমরা কৃষ্ণদাস। আমার নিজেরই লজ্জা লাগে যে আমি কৃষ্ণদাস বলি অনেক সময়, কিন্তু কৃষ্ণদাস হওয়া কি এত সহজ ব্যাপার? কৃষ্ণদাস হলে শুধু কৃষ্ণকে খুঁজবে, জগতের কোনো বস্তু খুঁজবে না। সবাই যদি কৃপা করে, হ্যাঁ, মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা নাহি কো পায়। যদি প্রকৃত সাধুর সঙ্গ হয়, সাধু যদি কৃপা করে, সেই সাধুর কৃপাতে তিনি সাক্ষাৎ মহাভাগবত, জীবন্ত ভাগবত, তাহার কৃপাতে জীব অনায়াসে মায়াজাল থেকে মুক্ত হয়ে হরিভজন করতে পারবে, নিত্য ধামে যেতে পারবে।
ভগবানের সেই অন্তরঙ্গা জগতে যেতে পারবে, নিত্য গোলক বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা প্রাপ্তি করতে পারবে। আর এইভাবে বলি মহারাজ তার 3 পাদ ভূমি দিতে রাজি হলে কিন্তু সেই জমি অসুরদের গুরু শুক্রাচার্য তিনি দিতে দিলেন না। আর তখন বিভিন্ন প্রতিবন্ধকতা আসলো, কিন্তু বলি মহারাজ একটা কথা বলছেন, গুরুদেব আপনি বারবার বলছেন ইনি বামন নহে, ইনি সাক্ষাৎ বিষ্ণু। গুরুদেব এই বিশ্ব চরাচর তো ভগবান বিষ্ণুর, আমরা আপনার আনুগত্যে ভগবান বিষ্ণুর বিরুদ্ধে আছি, কিন্তু বিচার করতে গেলে সবই তো বিষ্ণুর, আমিও বিষ্ণুর, আপনিও বিষ্ণুর, সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিষ্ণুর। বিষ্ণুর জিনিস বিষ্ণু নেবে, তাকে দান করব, তাহলে আপনি কেন মানা করছেন? না না, গুরু না সাচ্যাৎ, পিতা না সাচ্যাৎ, মাতা না সাচ্যাৎ, স্বজন না সাচ্যাৎ। বলছে গুরুদেব, গুরুদেব হবে না যদি তিনি ভগবানের সেবায় বাধা দেয়। পিতা পিতা নহে, মাতা মাতা নহে, ভাই ভাই নহে, বন্ধু বন্ধু নহে, যদি তিনি কৃষ্ণ ভজনে বাধা প্রদান করে। তাই কৃষ্ণ ভজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজকে তার পিতা বাধা দিল, তিনি শুনলেন না। ভরতকে তার মা বাধা দিল, তিনি শুনলেন না। ধরাসতীকে তার স্বামী বাধা দিল, মীরাবাইকে তার স্বামী বাধা দিল, শুনলেন না। হ্যাঁ, এমনটি করে আমরা ধারাবাহিকভাবে বিভীষণকে তার ভাই বাধা দিল, শুনল না। আর বলি মহারাজের ক্ষেত্রে গুরুদেব লোকমুখে প্রচলিত ও শাস্ত্র বলে গুরুকে কখনো ত্যাগ করতে নেই, কিন্তু গুরু যদি গুরু পদবাচ্য না হয়, তিনি তো গুরু নহে, আগে গুরু হবে তারপরে সে ত্যাগের কথা আসবে। যিনি গুরু পদবাচ্যই নহে সেখানে ত্যাগের প্রশ্ন আদৌ আসবে না। ত্যাগের প্রশ্নটা তখন আসবে যদি তিনি গুরু হয়, আর গুরু হলে ভগবত বিরুদ্ধ কোনো সিদ্ধান্ত দেবেন না। শাস্ত্র সিদ্ধান্তে সনিপন কর্তব্য অকর্তব্য পরায়ণ, অনলস নিষ্পৃহ। হ্যাঁ, গুরুদেব শাস্ত্রের প্রত্যেকটি সিদ্ধান্ত নিখুঁত ভাবে নিজের জীবনে পালন করবে এবং অন্যকে শিখাবে। তাই এইভাবে শুক্রাচার্য মানা করলেও বলি মহারাজ বিচক্ষণ ছিলেন, বিদ্বান ছিলেন, তাই তিনি গুরুকে ত্যাগ করলেন আর ভগবানকে দান করতে গেলেন। যিনি গুরু নহে তাহার কথা শুনলে, গুরুর ভূমিকায় বসিয়ে রেখে তাহার আসরিক সিদ্ধান্ত মানলে আমার এই দুর্লভ মনুষ্য জীবন ধ্বংস হবে, এই সমস্ত চিন্তা করে বলি মহারাজ বামন ভগবানকে দান করতে গেলে দুষ্ট গুরু শুক্রাচার্য সেই কুমণ্ডলীর নলে মাছি হয়ে কুমণ্ডলীর নলটাকে বন্ধ করে দিল। কিন্তু বিচক্ষণ বলি মহারাজ দান করতে গেলে ভগবান তাকে কৃপা করে তিনি একটা শলাকা নিয়ে সেই নলের ছেদ দিয়ে ঢুকিয়ে শুক্রাচার্যের চোখ ছেদ করে দিলেন। আর এইভাবে তিনি চিৎকার করতে করতে সেই ছিদ্র থেকে বেরিয়ে চিৎকার করতে লাগলেন, অভিশাপ দিতে লাগলেন। আর বলি মহারাজ দান করলেন। দান করার পরে ভগবান 2 পা 3 পাদের মধ্যে 2 পাতে পাতাল থেকে স্বর্গ পর্যন্ত দখল করে নিলেন, বাকি থাকলো 1 পা। তখন বলিকে বলছেন, হে রাজন, তুমি বলো আমার 3য় পা আমি কোথায় রাখবো? হে ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার, তোমার জিনিস তুমি সব নিয়েছো, তাই এখন তো আমার এই মাথা ছাড়া তোমার 3য় পা রাখবার জায়গা নাই। বলি মহারাজ তখন 2 হাত জোর করে ভগবানের সামনে বসে হাঁটু গেড়ে বলছে, তোমার 3য় পাটা আমার মাথার উপরে রাখো। কত সুকৃতি হলে, কত সৌভাগ্য হলে ভগবান তার নিজের চরণখানা মাথার উপরে রাখে। অসুর কুলে জন্ম নিয়ে ভগবান কি লীলা করছে বলি মহারাজের সঙ্গে। বলি মহারাজের কি অদ্ভুত আত্মনিবেদন, বলি নিবেদন, নিজেকে নিবেদন করলেন, সর্বস্ব নিবেদন করলেন, কোন স্বার্থ দিলেন না, জগতের বস্তু পাবার বাসনা করলেন না,
জগতের লাভ প্রজা প্রতিষ্ঠা দেখলেন না, পরিপূর্ণরূপে নিজেকে অর্পণ করলেন। আর ভগবান বলির এই আত্মনিবেদনে সন্তুষ্ট হয়ে তাকে গিয়ে বলল, যাও, হ্যাঁ, তুমি সুতল লোকে গিয়ে আরাধনা করো। এর পরের যে মনু হবে, এখনকার মনুর নাম হচ্ছে শ্রাদ্ধদেব বিবস্বান, এর পরের মন্বন্তরে বলি মহারাজ মনু হবে। হ্যাঁ, এত বড় পদাধিকার দিয়ে দিলেন। তাই আমাদের এই যে কে বড়, এইভাবে দক্ষিণ দেশের রাজা বললেন দেবরাজ ইন্দ্র বড়, তাদেরকে কৃপা করার জন্য ভগবান কি না করেন। এখন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কে বড়, এই যে নারদ মুনি অনুসন্ধান করছেন কে শ্রেষ্ঠ। বৈষ্ণব কখনো নিজেকে শ্রেষ্ঠ ভাবেন না, বৈষ্ণব সর্বদা তার থেকে অন্য ব্যক্তিকে শ্রেষ্ঠ দেখেন, দীনতা দেখিয়ে। কিন্তু তারপরেও এখানে বিচার হচ্ছে বৃহৎ ভাগবত অমৃত কথাতে কে শ্রেষ্ঠ। আমরা আবার এর পরবর্তী কথা আগামী ক্লাসে শুনবো। তবে কথা বাংলাও হতে পারে, হিন্দিও হতে পারে, ইংরেজিও হতে পারে, যেমন শ্রোতা সামনে থাকবে তেমন হবে। আর সবাইকে পুরুষোত্তম ধাম শ্রী গোপীনাথ গৌরীমঠ পুরীতে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, কথাটাকে শেয়ার করুন, যাতে সবাই শ্রীমঠে থেকে ভগবানের হরিকথামৃত শ্রবণ করে ভগবানের প্রসাদ পেয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন ভগবানকে দর্শন করতে পারে। হ্যাঁ, হরে কৃষ্ণ। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।